নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ শান্তিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরেকবার আপনাদের সামনে চলে এসেছি নিয়ে একটা দারুণ রেসিপি। এই রেসিপিটি দেখার জন্য আপনাদের আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো আজকে আমি বালুশাহী মিষ্টি তৈরি করব। মিষ্টি তৈরি করার জন্য দেখুন একটা পাত্রে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং পাউডার আর হাফ চামচ মতো নুন, আর ময়াম দিচ্ছি আমি 4 চামচ মতো। ঘি নিয়েছি, এটা ঘি দিয়ে আমি ময়াম দিচ্ছি। ঘি দিয়ে ময়াম দিলে বালুশাহীটা খুব টেস্টি হয়, খেতে খাস্তা হয়। তো এটা আমি ময়াম করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। মেখে নিয়ে দেখুন কিভাবে বুঝবেন এটা খাস্তা হবে। এই যে মুঠো করলে যদি মুঠোটা দলা বাঁধে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে ময়াম দেওয়া। এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মাখতে হবে। রুটি মাখার মতো ডো এখানে হবে না, এখানে অল্প অল্প জল দিয়ে শুধু এটা একটা দলা মতো করতে হবে। এইভাবে করে দেখুন দলা মতো করলাম আমি, হালকা হাতে কিন্তু এটা করছি। করে নিয়ে একটা যে আমার ডো তৈরি হলো, এই ডোটাকে আমি ঢেকে রাখলাম 10 মিনিট মতো ঢেকে রাখলেই হবে। এরপর আমি সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা কড়াইয়ে 1 বাটি চিনি, তার সেই বাটিরই মাপ করে হাফ বাটি জল নিয়েছি। তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। আর আমি একটা বাটিতে আগে থেকে গরম জলে কয়েকটা কেশর ভাগা রেখেছিলাম, যেটা এটা কালারের জন্য। আমি এক্সট্রা কোনো কালার এখানে অ্যাড করিনি। তো ওই কেশরের জলটা দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর কালার এসছে। আর এই সিরাপটা আমার রেডি হয়ে গেছে। কি করে বুঝবো? এটা একটু শুধু চিনিটা গলে গিয়ে একটু চিপচিপা হবে, ব্যাস, তাহলে এই সিরাপটা হয়ে যাবে। এটা খুব আঠালো 1 তার বা 2 তারের শিরা হবে না। তো আমার শিরাটা রেডি হয়ে গেছে, ঢেকে রাখলাম। এরপরে আমি দেখুন ডোটাকে ভালো করে ছিঁড়ে এটাকে দলা করছি। করে নিয়ে মানে যাতে আমার লেয়ারগুলো খুব সুন্দর, এই বালুশাহী মিষ্টিতে লেয়ারগুলো খুব সুন্দর যাতে হয়। এটা লেয়ারে, এই মিষ্টিতে লেয়ার থাকে প্রচুর, সেজন্য কিন্তু এইভাবে করে ছিঁড়ে ডোটাকেই করা মাখা। তারপরে গোল মতো করে নিয়ে মাঝখানে ফুটো করে নিলেই হবে। আর যদি গোল করে ফুটো করতে অসুবিধে হয় আঙুল দিয়ে, তাহলে আপনারা পেন্সিল ইউজ করতে পারেন। পেন্সিল দিয়ে মাঝখানে ফুটো করে নেবেন। এরপরে একটা কড়াইয়ে তেল দিয়েছি। তেল দেওয়ার 1 মিনিট পরেই আমি কিন্তু এই মিষ্টি বালুশাহী যেটা তৈরি করে রেখেছিলাম মিষ্টিটা, এটা কিন্তু আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আর তেলটা খুব গরম তেলে দেওয়া যাবে না, নাহলে মিষ্টিটা ফেটে যাবে। এটা খুব খাস্তা হয়, সেজন্য হালকা আঁচে বসানো থাকবে তেলটা, ওটাতেই আমাকে দিতে হবে। তো আমি লো ফ্লেমেই এটা করেছি। লো ফ্লেমেই করবেন, নাহলে খাস্তার জন্য এটা ফেটে যেতে পারে। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এবার সুগার সিরাপে আমি এটা দিয়ে দিব, আর হালকা গরম থাকবে। সুগার সিরাপটা দিয়ে এপিট করে তুলে নিতে হবে। আমার রেসিপিটি এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।